সামনে চাক্ষুষ এই লাঠি সাপ হয়ে গেল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সেই পয়গম্বরকে ওই ধরনের মর্যাদা দিয়েছিলেন যাতে সবকিছু দুর্বল হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي يرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله زمهجور برآمد زان عالم ترحم يا حبيب الله ترحم صلاة يا رسول الله عليكم سلام يا سيد الكونين ختم المرسلين آخر عبد بود فخر الأولين صلاة يا رسول الله عليكم سلام يا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين
সাদাকাল্লাহুল আযীম। আজকের এই পবিত্র জামাদিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় আগত সম্মানিত মুরব্বিয়ানে করম, প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মুসল্লি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমাবারের দিন পর্যন্ত আমাদেরকে এই পৃথিবীর আলো বাতাস গ্রহণ করার মতো সুযোগ দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন। তার জন্য হাজারো শুকরিয়া আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শানে পেশ করছি, যার উসিলায়, যার কারণে আজকে আমরা নিজেদেরকে মুমিন মুসলমান হিসাবে দাবি করার সুযোগ পেয়েছি। পাশাপাশি কাল কিয়ামতের কঠিন সময় যার সুপারিশের আমরা সকলেই প্রত্যাশী, আমরা আশা রাখি, সেই নবী আকরম সরকারে দো জাহাঁ সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শানে হাজারো দরুদ এবং সালাম পেশ করার মধ্য দিয়ে আজকের জুমার যে আলোচনা, খুতবার যে আলোচনা আমি আপনাদের সামনে অল্প সময়ে তুলে ধরতে চাই। প্রিয় ভাইয়েরা, আজকে যে আলোচনা আপনাদের সামনে তুলে ধরা হবে তার মূল যে বিষয়, এক কথায় এক শব্দে বলতে গেলে সেটি তার নাম হচ্ছে ধৈর্য, সবর। সবর, ধৈর্য। এই সবর এবং ধৈর্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল একটি নিয়ামত। যারা সবর করতে পারে, ধৈর্য ধরতে পারে, আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এও বলেছেন, এই দুনিয়ার জীবনটা হচ্ছে কণ্টকাকীর্ণ, কষ্টে ভরপুর। এখানে পৃথিবীর কোনো মানুষ সব সময় সুখে থাকে না, আবার পৃথিবীর কোনো মানুষ সব সময় দুঃখেও থাকে না। এখানে এই দুনিয়ায় সুখ এবং দুঃখ দুটাই পাশাপাশি অবস্থান করে, এটা মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং এই দুনিয়ার জীবন অতিক্রম করতে হলে আপনার সাগর নদীর যে আঁকা বাঁকা চলার গতি, ঠিক তদ্রূপ এই মানুষের জীবনেও এরকম পথ চলতে গিয়ে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হবে। এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই দুনিয়ার জমিনে যারা বসবাস করছেন তাদের জন্য রেখেছেন। আল্লাহ পাক বলেছেন, ইন্না মাআল উসরি ইউসরা। এই জমিনে সুখ এবং দুঃখ, সুখ শান্তি, দুঃখ কষ্ট, এ দুটা পাশাপাশি যমজ সন্তানের মতো, যমজ ভাইয়ের মতো।
এই দুনিয়া থেকে, এই দুনিয়ার মধ্যে এই সুখ এবং দুঃখ, এই দুটাকে একটা থেকে আরেকটাকে আলাদা করা সম্ভব নয়। ফলে মোমেন মুসলমান যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এই সুখ এবং দুঃখে ভরপুর এই পৃথিবীর জমিনের সময়ে সবর করার জন্য, ধৈর্য ধারণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। একথাও বলা হয়েছে, ইন্না মাআল উসরি ইউসরা, যেমনি অপরদিকে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথেই এই জমিনে এবং জমিনের পরবর্তী সময়ে, দুনিয়ায় এবং আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সবর করবেন, ধৈর্য ধরবেন, তাদের সাথেই থাকবেন বলে ঘোষণা দিয়েছেন, আগাম জানিয়ে দিয়েছে। সবর। আপনি পরিবারে অবস্থান করছেন, সেখানেও নানান ধরনের ঝামেলা, সমস্যা, বিপদ আপদ, কষ্ট, ঝুঁকি, জটিলতা। আপনি সমাজে অবস্থান করবেন, দেখবেন সেই সমাজেও হরেক রকমের ঝামেলা। আপনি রাষ্ট্রে একই অবস্থা। আপনি যেখানেই কাজ করেন, আপনি যেখানেই অবস্থান করেন, আপনি যেখানেই বিচরণ করেন, সেখানে নানান প্রকৃতির সুখ এবং দুঃখে ভরপুর, শান্তি এবং অশান্তিতে ভরপুর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম সিচুয়েশনে, অবস্থা, যারা সবর করবে, ধৈর্য ধরবে, ইমানদারদেরকে বলছে, আমার যে সকল ইমানদাররা ধৈর্য ধারণ করে থাকবে, সবর করে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে রয়েছেন এবং তাদের জন্য পুরস্কারের ঘোষণাও আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। সেরকম একটা ঘটনা, কাল্পনিক বানানো, সেরকম না, আল্লাহর কোরআন থেকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। সূরা আল আরাফ থেকে। সবর করলে পরে কি হয়, কোন মাত্রা পর্যন্ত ওই সবরের আপনার পরিব্যাপ্তি, একদম মৃত্যু নিশ্চিত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, সেখানেই তুমি সবর করো। কোরআন এসেছে, বানানো কথা নয়। ইমানদাররা সর্বাবস্থা সেখানেই সবর করবে। যেমন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে পড়বে, নমরুদের প্রজ্বলিত আগুনের বিশাল কুণ্ডলী দাউ দাউ করে জ্বলছে, একটু পরেই তাকে সেখানেই ফেলে দেয়া হবে। পৃথিবীর সব মানুষ জানে, পড়ার সাথে সাথে পুড়ে ছারকার হয়ে যাবে। তার মানে মৃত্যু নিশ্চিত বলা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইমানদারকে, পয়গম্বরকে বলতেন, সেখানেও সবর করে ইমানের উপর অটুট থাকো। মোমেন মুসলমানরা কখনো ধৈর্য হারা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে একটা বাস্তব ঘটনা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছেন। আল্লাহর কোরআনের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা উপদেশ তামাম পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য বিশাল এক শিক্ষণীয় বিষয়। এইসব ঘটনাগুলি, এই ঘটনাবন্দি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থাপন করেন, যাতে করে পৃথিবীর মানুষ শোনে আর সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আমল করে। প্রিয় ভাইয়েরা, আমি চেষ্টা করি আপনাদের সামনে যতটুকু সম্ভব
আল্লাহ পাকের এই কালাম থেকে আপনাদের সামনে কথা বলার জন্য। কারণ এই পৃথিবীর জমিনের সবচেয়ে বিশুদ্ধ কথা, বিশুদ্ধ বাণী, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, আল্লাহর বাণী, আল্লাহর বক্তব্য, যার নাম আল কোরআনুল কারীম। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলছেন, মূসা রে, যাও ফেরাউনের কাছে ছুটে যাও, তাকে কলেমার দাওয়াত দাও, ঈমানের দাওয়াত দাও। আল্লাহ পাক ডাক দিয়েছে। আল্লাহ পাকের হুকুম যেহেতু, ফেরাউন এত বড় জালিম হওয়ার পরেও নিজেকে আল্লাহর হুকুম থেকে দূরে রাখার কোনো সুযোগ নাই, যেতেই হবে, যেহেতু আল্লাহ পাকের পক্ষ থেকে ফরমান এসেছে, হুকুম এসেছে। তৈরি হয়ে গেলেন আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের কাছে আবেদন করলেন, মালিক, আপনার হুকুম তামিল করতে আমার কোনো ধরনের সন্দেহ নাই, আমার কোনো ধরনের প্রতিবন্ধকতা নাই, আমার ইচ্ছা আছে, তবে একটা আবেদন জানাই আপনার কাছে। আবেদন হলো এই, আমি কথা বলতে গেলে অনেক সময় আমার কিছু জড়তা, জিহ্বায় কিছু জড়তা আছে, অনেকেই আমার কথা তড়িৎ বুঝে না। যদি সুযোগ দেন, আমার ভাই হারুন, আমি তাকেও সাথে নিয়ে যেতে চাই, তিনিও একজন পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিলেন, বললেন ঠিক আছে, যাও, দুজনেই যাও। দুজনেই ফেরাউনের কাছে গিয়ে তাকে কলেমার দাওয়াত দাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দুজনেই চলে গেলেন। যাওয়ার পরে ফেরাউনকে কলেমার বাণী পেশ করলেন। ফেরাউনকে বললেন, ও মিশরের অধিপতি ফেরাউন, মিশরের সিংহাসনে যিনি বসতেন তার লকব উপাধি ছিল ফেরাউন, ফারাও। আমি আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ, যার সাথে আল্লাহর কথা হয়, আমি আল্লাহর রাসূল। আল্লাহ আমাকে রিসালাত দিয়েছেন, নবুয়ত দিয়েছেন এবং আপনার কাছে পাঠিয়েছেন এ দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ পাক এইভাবেই বলছেন, وقال موسى يا فرعون إني رسول من رب العالمين। যাওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে বললেন, ওহে ফেরাউন, আমি হলাম এই তাম পৃথিবী যিনি লালন পালন করেন, দেখাশোনা করেন, যিনি সৃষ্টি করেছেন, সেই মহান রবের পক্ষ থেকে আমি একজন রাসূল তোমার কাছে এসেছি। হাকীকুন আলা আল্লা আকুলা আলা আল্লাহি ইল্লাল হক قد جئتكم ببينة من ربكم فأرسل معي بني إسرائيل। আমি যে সব কথা বলবো আল্লাহর ব্যাপারে, আমি যে সব কথা তোমার সামনে পেশ করব, আমি কোনো ধরনের চল চাতুরির আশ্রয় নেব না, আমি সত্য কথাই বলবো। কারণ আমার মালিক সত্য, আমার আল্লাহ সত্য, আমিও তার পক্ষ থেকে একজন নবী এবং রাসূল, সেটাও সত্য। সুতরাং কোনো ধরনের মিথ্যা কথা আমি বলবো না, চল চাতুরির আশ্রয় নেব না, সত্য কথাই বলবো। আমি তোমার কাছে আবেদন জানাই, এই যে কলমা পেশ করলাম, পাশাপাশি অসংখ্য বনী ইসরায়েলকে তুমি কষ্ট দিচ্ছ, গোলাম বানিয়ে রেখেছ,
সমস্ত বনী ইসরাইলদেরকে তুমি আমার সাথে দিয়ে দাও। ফারসিল মাইয়া বানি ইসরাঈল, বনী ইসরাইলদেরকে তুমি আমার সাথে দিয়ে দাও, তাদেরকে আমি নিয়ে যেতে চাই। তাদেরকে তুমি কষ্ট দিচ্ছ, তাদের অধিকার খর্ব করছো, তাদের উপর নির্যাতন চালাচ্ছ। আমি আল্লাহর পক্ষ থেকে আসলাম, তোমাকে কলেমার দাওয়াত দিলাম, পাশাপাশি সমস্ত বনী ইসরাইলদেরকে তুমি মুক্ত করে দাও, আমার সাথে দিয়ে দাও। আমার ভাইয়েরা, একথা বলার পরে ফেরাউনের পক্ষ থেকে জবাব আসলো, সত্যিই যদি তুমি পয়গম্বর হয়ে থাকো, সত্যিই যদি তুমি নবী এবং রসুল হয়ে থাকো, তাহলে তুমি যে নবী এবং রসুল সেটার পক্ষে প্রমাণ দেখাও। قال إن كنت جئت بآية فأت بها إن كنت من الصادقين, যদি তুমি সত্যি সত্যি পয়গম্বর হও, সত্যবাদী হও। আমি তো জানি পয়গম্বর যারা হন, নবী এবং রসুল যারা হন, তাদের কাছে আয়া থাকে, মানে মুজিজা থাকে। তাহলে তুমি নবী কিংবা রসুল যে দাবি করছো সেটার সপক্ষে তুমি প্রমাণ দেখাও, মুজিজা দেখাও। আমার ভাইয়েরা, হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতুস সালামের সময় পুরা মিশর রাজ্যের মধ্যে গ্রিক বিজ্ঞানের চর্চা বেশি ছিল। তার মানে হলো ওই সময়ের অধিকাংশ মানুষ জাদুবিদ্যায় পারদর্শী ছিল, তারা জাদু চর্চা করতেন, সেটার উপর ঈমান রাখতেন, বিশ্বাস করতেন। এক কথায় সমাজের মানুষদেরকে জাদুকররা যেভাবে পথ দেখাইতেন তার রাহবর হিসাবে কাজ করতেন, পথ দেখাতেন জাদুকররাই। তারা যাই বলতেন তাই শুনতেন। জাদুকরদের কাজ ছিল ফেরাউনের কাছে মানুষদেরকে সেদিকে নিয়ে যাওয়া, ফেরাউনের মুখী করা। ফেরাউন মিশরের মালিক, মিশরের লালনকারী পালনকারী, সব কিছু তার নিয়ন্ত্রণে। এই কথাগুলি জাদুকর যারা ছিলেন তাদের মাধ্যমে মানুষকে বোঝানো। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে ওই সময়ের জাদুবিদ্যার প্রচলন বেশি থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে এমন মুজিজা দিলেন যাতে করে তাদের জাদুবিদ্যা দুর্বল হয়ে যায়, অসারতা প্রমাণিত হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের সময়ে চিকিৎসা বিজ্ঞানের প্রচণ্ড উন্নতি ছিল। তখনকার সময়ে মানুষ চিকিৎসা বিজ্ঞানের সর্বোচ্চ জায়গায় অবস্থান করত। ফলে আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালামকে এমন মুজিজা দিলেন যাতে সমস্ত চিকিৎসা বিজ্ঞানের চেয়ে আল্লাহর পয়গম্বরের মুজিজা উপরে জায়গা পায়। যেমন আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম কোনো অন্ধ মানুষের চোখে হাত বোলাই দিলে চোখ ভালো হয়ে যেত। কোনো কুষ্ঠরোগী চর্ম সাদা হয়ে গেছে, আপাদমস্তক সাদা হয়ে গেছে রোগের কারণে, ফলে পরিবারে, সমাজে, রাষ্ট্রে সে এক ধরনের আপনার সব দিক দিয়ে পিছিয়ে ছিল। তার পাশে কেউ যায় না, কথা বলতে চায় না, তাকে বন্ধু বানাতে চায় না, তার সাথে চলাফেরা করতে চায় না, এক ধরনের নিগৃহীত অবস্থায়। আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম এরকম কুষ্ঠরোগীর মাথায় গায়ে হাত বুলিয়ে দিলে পড়ে সাথে সাথে সমস্ত কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, ওই সময়ে জাহেলিয়া যুগে সাহিত্যের সর্বোচ্চ আসনে ছিল সাহিত্য। কবি এবং সাহিত্য, কবিত্ব এবং সাহিত্যে এত পারদর্শী ছিল, তাদের সমান আর কেউ ছিল না।
আল্লাহর পয়গম্বর সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুজিজা দান করলেন, আরব জাহানের পৃথিবীর সমস্ত কবিতা এবং সাহিত্য আল্লাহর কোরআনের কাছে কিছুই না, দুর্বল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিলেন, ও আরবের লোকেরা, এই সময়টা হলো তোমাদের সাহিত্যের যুগ, কবিত্বের যুগ, তোমাদের সমান আর কেউ নাই। আমার 30 পারা কোরআন, আমার হাবিব সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি মুজিজা হিসাবে নাজিল করলাম, দেখি তোমরা চেষ্টা করো তো আমার হাবিবের উপর নাজিল করা আমার কোরআনের সমকক্ষ হয়, আমার কোরআনের মানদণ্ডে সমান হয়। সেই রকম পুরা কিতাব নয়, একটা ছোট্ট সূরাও যদি তোমরা চেষ্টা করে দেখি নিয়ে আসতে পারো কিনা তৈরি করে, পারে নাই। তার মানে হলো আমার ভাইয়েরা, প্রত্যেক পয়গাম্বরকে ওই সময়ে যার আধিক্যতা বেশি ছিল, যার জোর বেশি ছিল, ওই সময় ওই সমাজে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পয়গাম্বরকে ওই ধরনের মর্যাদা দিয়েছিলেন যাতে সব কিছু দুর্বল হয়ে যায়। সব কিছুর উপরে ওই সময়ের চলমান সব কিছুর উপরে পয়গাম্বরের মর্যাদা স্থান পায়। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেরি না করে ফেরাউনের প্রশ্নের জবাবে যখন বললেন, যদি পয়গাম্বর হও, যদি নবী হও, যদি তুমি সত্যবাদী হও, তাহলে তোমার কাছে কি নিদর্শন রয়েছে একটু দেখাও। আমার ভাইয়েরা, এ কথা শোনার পরে, ফেরাউনের পক্ষ থেকে এই বক্তব্য দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে ডাক দিলেন, জিবরাইল রে ছুটে যাও, আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহ যার সাথে আমার কথা হয় তাকে জানিয়ে দাও তার হাতের মধ্যে যে একটা লাঠি আছে, লাঠি আসা, ওই লাঠিটা মাটিতে ফেলার সাথে সাথে বিশাল একটা অজগর সাপে পরিণত হয়ে যাবে। ফেরাউন দেখার পরে ভয় পেয়ে যাবে। আর একটা নিদর্শন দেখাতে বলো, আর একটা মুজিজা ফেরাউনের সামনে প্রকাশ করতে বলো। আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহ তার ডান হাত, তার হাত যখন বগলের নিচে, কিংবা দুইটা রিওয়ায়াত রয়েছে শরীরের জামা রয়েছে, জামার আস্তিন, আস্তিনের নিচে ঢোকায়ে একটু পরে আস্তে আস্তে বের করতে বলো। উপস্থিত সকলেই দেখতে পারবে আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহর হাত মুবারক লালে লাল হয়ে আলোময় হয়ে জল জল করতে থাকবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে খবর দিয়ে দিলেন, দেরি না করে ফাআলকা আসাহু ফাইদা হিয়া তুবানুম মুবিন। ফাআলকা, অতঃপর নিক্ষেপ করলেন। আল্লাহ পাক যেহেতু হুকুম করেছেন মুসারে লাঠি ছেড়ে দাও, ছেড়ে দিলেন। ফাইদা হিয়া তুবানুম মুবিন, চোখের সামনে, পর্দার অন্তরালে নয়। জাদুবিদ যারা রয়েছেন, যারা জাদু করে, তারা সাধারণত বিভিন্ন কলা কৌশলের আশ্রয় নেন, বিভিন্ন কৌশলের আশ্রয় নিয়ে তারা কাজ করেন। কিন্তু আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক বললেন, মুসা রে, কোনো কিছুর আশ্রয় নেওয়ার দরকার নাই। তোমার হাতের মধ্যে যে লাঠি রয়েছে ওই লাঠিটা তাদের সামনে মাটিতে ফেলে দাও। সাথে সাথে ফাইদা হিয়া ফাইদা, অতঃপর তখনই দেরি না করে ফেলার সাথে সাথে সুবানুম মুবিন, সুবান অজগর, বিশাল অজগর সাপে তাদের চোখের সামনে, চোখের সামনে, মুবিন চোখের সামনে। আমার ভাইরা,
এরপরে ফেরাউন তো অবাক হয়ে গেলেন, আবারও প্রশ্ন করলেন আল্লাহর পয়গম্বরকে, মূসা কালিমুল্লাহ, ও মূসা, আর কোনো তোমার নিদর্শন, তোমার কোনো মজা, অন্য কোনো মজা তোমার আছে নাকি? হযরত মূসা আলাইহিস সালাম দেরি না করে তিনি তার হাত মুবারক বগলের নিচ থেকে কিংবা আপনার আমার যে গলা রয়েছেন, মাথার নিচে গলা রয়েছেন, যে গলার উপরে, গলার যে উপরে কাদের উপরে জামা রয়েছেন, জামার ভেতরে আস্তিনের ভেতরে হাত ঢোকাই দিলেন। আর ঢোকাই দেওয়ার একটু পরেই হাত তিনি বের করে নিলেন। আল্লাহ পাক এভাবে বলছেন, ওয়া নাযাআ ইয়াদাহু ফাইদা হিয়া বাইদাউ লিন্নাযিরিন। যারা সেখানে উপস্থিত ছিল তারা সকলেই সচক্ষে দেখলো যে হাতটা বের করার সাথে সাথে এমন আলোময় ঝলঝল হাত করতেছে, লাল সুন্দর আলোময় হয়ে গেল, সকলের চক্ষু শীতল হয়ে গেল। এই দুটা মুজিজা দেখার পরে আমার ভাইয়েরা, ফেরাউন দেরি না করে তার ভুল পাল্টে ফেললো। সে বলল, মূসা রে, এটা তো মুজিজা নয়, আমার বিশ্বাস তুমি জাদুবিদ্যায় বড় ধরনের পারদর্শিতা অর্জন করেছ, তুমি আমাকে জাদু দেখালে ঠিক আছে, তোমার সাথে বোঝাপড়া হবে। ফেরাউন বললেন, ক্বালাল মালাউ মিন কওমিন ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফেরাউন তার কওমের সব লোকদেরকে ডাকলেন, ডাকার পরে বললেন, মূসা কালিমুল্লাহ আমাকে এই এই বিষয়গুলি দেখালেন, লাঠি ফেলে দিলেন, সাপ হয়ে গেল। জামার ভেতরে বগলের নিচে হাত ঢুকাই দিল, বের করলো, হাত আলোতে জলমল শুরু করলো। সকলেই আমরা দেখলাম, আমাদের কাছে মনে হলো তিনি জাদুবিদ্যায় খুব পাণ্ডিত্য অর্জন করেছেন, খুব জ্ঞান লাভ করেছেন। হালিম লাসাহিরুন আলিম, সাহেব জাদুকর, আলিম ছোটখাটো জাদুকর নয়, খুব মহাবিজ্ঞ অভিজ্ঞ, তিনি একজন বড় জাদুকর। তার মোকাবেলা যদি আমাদের করতে হয়, ও আমার আশেপাশে যারা জাদুকররা আছো, কি করা যায় বলো? তাদের সাথে পরামর্শ করলেন, সবাই পরামর্শ দিলেন একমত হয়ে। ফেরাউনকে বললেন, ও মিশরের রাজা বাদশাহ, আপনার ভয়ের কিছু নাই। বর্তমানে সময়টা হলো মিশরের মধ্যে জাদুবিদ্যায় সবচেয়ে পারদর্শিতা অর্জনকারী, এটার পরিচিতি সারা দুনিয়ায় আছে। মিশরের চেয়ে কারা কেউ জাদুবিদ্যায় পারদর্শী নন। একটা কাজ করেন, সমস্ত আনাচে কানাচে সমস্ত শহরের মধ্যে খবর পৌঁছাই দেন, যত জাদুঘর রয়েছে তারা জানতে করে সকলেই তাদের জাদুবিদ্যা নিয়ে একটা দিনক্ষণ নির্ধারণ করে, একটা জায়গা নির্ধারণ করে সেই জায়গায় আসার জন্য খবর দিয়ে দেন। আলোচনা হলো, সময় নির্ধারিত হলো, স্থান নির্ধারিত হলো, বড় শহরে যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের মধ্যে যে আয়াতগুলি এসেছে তাফসীরে দেখা যায়, সারা মিশর থেকে 3 লক্ষ বড় বড় জাদুবিদ্যায় পারদর্শী এক জায়গায় হয়ে গেল। 3 লক্ষ। ওই 3 লক্ষ থেকে বাছাই করে 900 জনকে দায়িত্ব দেয়া হলো, সুযোগ দেয়া হলো হযরতে মূসা আলাইহিস সালামের সাথে মোকাবেলা করার জন্য। আমার ভাইয়েরা, সবাই একত্রিত হয়ে গেলেন, নির্দিষ্ট সময়ে সবাই একত্রিত হয়ে গেলেন। আল্লাহর কোরআনের মধ্যে এসেছে, ক্বালু আরজিহ ওয়া আখাহু ওয়া আরসিল ফিল মাদাইনি হাশিরিন।
আল্লাহ রব্বুল আলামিন বলেন যে ইয়াতুকা বিকুল্লি সাহিরিন আলিম, এই মূসা এবং মূসার ভাইয়ের মোকাবেলা করার জন্য আপনার টেনশনের দরকার নাই, চিন্তার দরকার নাই। অমুক দিন অমুক সময়ে অমুক শহরে মাদায়েন, মদিনার বহুবচন হলো মাদায়েন, বড় সড় শহর, ছোটোখাটো নয়, বিশাল শহর। ওই শহরের মধ্যে উপস্থিত হওয়ার জন্য সকলকে খবর দিয়ে দেওয়া হলো। সব রেডি, প্রস্তুত, সবাই এসে গেল। ওয়াজা আস-সাহারাতু ফিরআউনা ক্বালু ইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবিন। ফেরাউনের সাথে বাছাই করা 900 জন জাদুকররা তারা ফেরাউনের সাথে কথাবার্তা শুরু করে দিলেন। মহারাজ, ও ফেরাউনের রাজা, ফেরাউনের এই মিশরের রাজা, মিশরের মালিক, আমরা যদি মূসাকে পরাজিত করতে পারি, আমরা যদি বিজয় হয়ে যায়, তাহলে আপনি আমাদেরকে কি পুরস্কারে পুরস্কৃত করবেন আগে একটু জানাইয়ে দেন, বলে দেন, কারণ পরে হলে আবার উল্টাপাল্টা হয়ে যাবে, আগেভাগে ঠিক করে নি। দেন দরবার হয়ে গেল। ফেরাউনের পক্ষ থেকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হলো, টেনশনের দরকার নাই, যদি তোমরা মূসাকে পরাজিত করতে পারো তাহলে তোমরা সকলেই, তোমাদের আর কোনো অভাব থাকবে না, তোমাদের আর কোনো পেরেশানি থাকবে না, তোমরা সকলেই আমার রাজ্যের রাজ্য সবার আশেপাশেই তোমাদেরকে আমি জায়গা দিয়ে দেব। তার মানে তোমরা আমার খুব কাছে চলে আসবে, তোমরা যা ইচ্ছা যা চাও তা দেব তোমাদেরকে, তোমাদের আর কোনো টেনশন থাকবে না, নিজেদের নিয়ে টেনশন থাকবে না, পরিবার নিয়ে টেনশন থাকবে না, ছেলে মেয়ে নিয়ে টেনশন থাকবে না, সব কিছুর দায়িত্ব আমি ফেরাউন নিয়ে নেব। কথা হয়ে গেল। আমার ভাইয়েরা, শুরু হয়ে যাবে। শুরু হওয়ার আগে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের ওই 900 জন জাদুকর যারা রয়েছেন তাদের সাথে আগে কিছু কথাবার্তা শুরু হয়ে গেল। এইভাবে আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম জাদুকরদের জানাই দিলেন, জিজ্ঞেস করলেন, ও ফেরাউনের জাদুকরেরা, এই লড়াইয়ে, এই যুদ্ধে যদি তোমরা পরাজিত হও, আমি যদি জিতে যাই, আমার কাছে যদি তোমরা পরাজিত হও, তাহলে তোমরা আমাকে নবী পয়গম্বর বলে স্বীকার করবে কিনা, আমার উপর ঈমান আনবে কিনা? যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকেও সৃষ্টি করেছেন, তার উপর ঈমান আনবে কিনা? ফেরাউনের জাদুকররা হযরত মূসা আলাইহিস সালামের সাথে ওয়াদাবদ্ধ হয়েছিল, যদি আমরা পরাজিত হই, আমরা তো পরাজিত হব না, আমরা জানি। তাদের আত্মবিশ্বাস ছিল, আমরা কখনো পরাজিত হব না, কারণ এই সময়ের মধ্যে আমাদের চেয়ে কোনো বড় জাদুকর এই পৃথিবীর মধ্যে নাই। এরপরেও কথা দিলাম, যদি আমরা পরাজিত হয়ে যাই, কথা দিলাম আমরা আপনার রব, আপনার আল্লাহ যার কথা বলছেন তার উপর ঈমান আনবো, আপনাকেও নবী রাসূল বলে আমরা সবাই স্বীকৃতি দেব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা রেডি হয়ে গেলেন, প্রস্তুত। এরপরে জাদুকরেরা প্রস্তাব দেয়, ও মূসা কালিমুল্লাহ, জাদু কি প্রথমে আমরা শুরু করব না আপনি শুরু করবেন? এটা একটা সৌজন্যতা, সৌন্দর্য, কারণ তাদের আত্মবিশ্বাস এত বেশি ছিল, আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ তাদের সাথে পারবে না। আমার ভাইয়েরা, হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম স্বভাব সিদ্ধ ভাষায় জবাব দিলেন, না না না, তোমরা আগে দেখাও, তোমরা আগে আমাকে আক্রমণ করো তোমাদের জাদুবিদ্যা দিয়ে। দেরি নাই, সাথে সাথে তারা যে অস্ত্র শস্ত্র সরঞ্জাম যা নিয়ে এসেছিল, কিতাবের মধ্যে এসেছে সকলেই বাঁশ নিয়ে এসেছিল এবং দড়ি নিয়ে এসেছিল, বাঁশ এবং দড়ি। এত পরিমাণ বাঁশ আর দড়ি নিয়ে এসেছিল,
তারা জাদুবিদ্যা দেখানোর জন্য, মোকাবেলা করার জন্য আল্লাহর পয়গম্বরের তাফসীরের কিতাবের মধ্যে দেখা যায় 300 উট বহন করতে প্রয়োজন পড়েছিল। তাদের লাঠি এবং দড়িগুলি বহন করার জন্য 300 উটের দরকার পড়েছিল। আমার ভাইয়েরা, শুরু হয়ে গেল যার যার পক্ষ থেকে ফেরাউনের জাদুকরেরা আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে আক্রমণ করার জন্য, ঘায়েল করার জন্য, দুর্বল করার জন্য, ভীত করার জন্য সকলেই তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে জাদুবিদ্যা ছেড়ে দিল। ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ দৃশ্য, বিষাক্ত প্রাণী হা হা করে আসছে। উপস্থিত জনতার মধ্যে যারা ছিল, লক্ষ লক্ষ জনতা দেখে অবাক হয়ে গেলেন, থ হয়ে গেলেন। হয়তো মুহূর্তের মধ্যে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ এবং তার ভাই ফেরাউন নিঃশেষ হয়ে যাবে, ভয়ে কাতর হয়ে যাবে, প্রাণহীন হয়ে যাবে। এমন সময়ে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাজিল পেয়ে গেলেন, মুসা রে ভয় পেও না, লা তাখাফ, ভয় করো না, ভয় পেও না। মুসা, ভয়ের দরকার নাই। তাদের সমস্ত এই বিষাক্ত সাপ যা তারা জাদুবিদ্যা দিয়ে, এই বিষাক্ত ভয়ঙ্কর হিংস্র প্রাণী যা তোমার দিকে ছুড়ে দিয়েছেন, মুহূর্তের মধ্যে তোমার এই লাঠিটা ফেলে দাও, এই বিশাল একটা অজগর হয়ে যাবে, শুধু হা করবে। সমস্ত জাদুবিদ্যা, ফেরাউনের জাদুকরদের জাদুবিদ্যা, তোমার এই লাঠি সাপ হয়ে যাবে, সাপের পেটের ভিতরে সবটুকুন ঢুকে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দেরি না, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ লাঠি ফেলে দিলেন। তাদের চোখের সামনে কিছুটা একটা লাঠি ফেলে দিলেন, সাথে সাথে বিষাদের একটা অজগর হয়ে গেল। তাফসীরের কিতাবের মধ্যে দেখা যায় শুধু সাপটা হা করলেন আর একটু নড়াচড়া করছেন, হা করেছেন আর একটু নড়াচড়া করছেন। তাদের সমস্ত জাদুবিদ্যা, বিষাক্ত ভয়ঙ্কর প্রাণী, হিংস্র সাপ, সব ওই হযরত মুসা আলাইহিস সালামের লাঠি যেটা সাপ হয়ে গেল, সেটার পেটের ভিতরে ঢোকা শুরু করলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এক পর্যায়ে এই সাপের মুখটা ফেরাউন এবং তার লোকবল যারা ছিল তাদের দিকে হা করলেন। ফেরাউন দেরি না করে লাফ দিয়ে হযরত মুসা আলাইহিস সালামের পায়ের কাছে পড়ে গেলেন। আমার ভাইয়েরা, সে বুঝতে পারলেন নিস্তার নাই, সব তো ঢুকে যায়। দেখা যায় মনে হয় আমার মিশরের পুরো রাজ্য পর্যন্ত এই সাপের পেটের ভেতরে ঢুকে যাবে। যেভাবে নিঃশ্বাস নেওয়া শুরু করছে, আমার ভাইয়েরা, আল্লাহ পাকের কোরআনের মধ্যে এসেছে, এই দৃশ্য দেখার পরে ফেরাউনের 900 বড় বড় বাছাই করা জাদুকররা দেরি না করে অবাক হয়ে গেলেন, থ হয়ে গেলেন। জাদুতে এমন হতে পারে না, কোনো সন্দেহ নাই। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ যেটা দেখালেন, তার পক্ষ থেকে যা আমরা দেখলাম, এটা নিঃসন্দেহে কোনো জাদু নয়, আল্লাহর পক্ষ থেকে মুজিজা, তাতে কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের মধ্যে এসেছে, ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকরেরা সাথে সাথে মাটিতে পড়ে গিয়ে সেজদায় পড়ে গেলেন, মাটিতে মাথা নিচু করে সেজদায় পড়ে গেলেন। ওয়াউলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকররা সেজদায় পড়ে গেলেন, দেরি করলেন না। আমার ভাইরা, আর চিৎকার করে আওয়াজ করলেন, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। সবাই এক বাক্যে শুরু করলেন সেজদায় গিয়ে, আমরা সকলেই ঈমান আনলাম এই তামাম পৃথিবীর লালনকারী পালনকারী যিনি, তার উপরে আমরা এতদিন পর্যন্ত ফেরাউনকে এই পৃথিবীর মালিক মনে করতাম, স্রষ্টা মনে করতাম, তিনি সব কিছু তার হাতে মনে করতাম। না না না, আমরা বুঝতে পারলাম আজকে
তামাম দুনিয়া যিনি সৃষ্টি করেছেন, লালন করছেন, পালন করছেন, যে মহান মালিক, যার কথা আল্লাহর পয়গম্বর মুসা কলিমুল্লাহ বলেছেন, সেই মহান মালিকের উপরে আমরা সকলেই ঈমানের ঘোষণা দিয়ে দিলাম। সবাই চিৎকার করে বললেন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ নবী আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন। আর বললেন, আমরা যে রবের উপরে, মালিকের উপর ঈমান আনলাম, সেটার পরিচিতি আরেকটু এরকম, রব্বি মুসা ওয়া হারুন। কারণ ওই সমাবেশের মধ্যে ফেরাউনের অনুসারী লক্ষ লক্ষ ছিল, তারা হয়তো মনে করেছিল ফেরাউনের উপর ঈমান আনছে বুঝি মনে হয়, যাতে বিষয়টা ভুল না বুঝে কেউ। সাথে সাথে ওই জাদুকররা বললেন, রব্বি মুসা ওয়া হারুন, যে রবের উপর ঈমানের ঘোষণা দিলাম তিনি আর কারো রব নয়। মুসা এবং হারুন যে রবের কথা বললেন, যে মালিকের কথা বললেন, যে আল্লাহর কথা বললেন, সে আল্লাহর উপর ঈমান আনলাম। আমার ভাইয়েরা, অবস্থা কাহিল। এই কথা শোনার সাথে সাথে ফেরাউন ত হয়ে গেল। কৌশল করে বললেন, ও আমার জাদুকরেরা, তোমরা ঈমান আনলে, ঈমানের ঘোষণা দিয়ে দিলে, আমার সাথে কোনো পরামর্শ করলে না, অনুমতি নিলে না। জানো কি এটার মজা কীরকম? মজা, মজা মানে শাস্তি। মজার অনেক অর্থ আছে। মজা মানে স্বাদ, মজা মানে তৃপ্তি, আবার অপর দিকে মজা মানে হলো শাস্তি। বাবারা বলেন, মায়েরা বলেন, কথা না শুনলে রাতের বেলায় তোমাকে এটার মজা দেখাবো। শিক্ষকরা বললেন, আগামীকাল পড়া না শিখে আসলে পড়ে মজা দেখাবো। আমার ভাইয়েরা, ফেরাউন বললেন, যে কাজ তোমরা বিনা অনুমতিতে করলে, আমার পারমিশন নিলে না, আমার পারমিশন ছাড়া তোমরা মুসা এবং হারুনের রবের উপরে, মালিকের উপরে ঈমান আনলে, এটার মজা তোমাদেরকে দেখাবো। আমি তোমাদেরকে গ্রেফতার করব, অ্যারেস্ট করে ফেলবো। একজন দুইজন ন, শয়ে শয়ে, হাজারে হাজারে জাদুকরদেরকে গ্রেফতার করে ফেললেন এবং বললেন, তোমাদেরকে এমনভাবে শাস্তি দেবে, একসাথে মেরে ফেলবো না। ডান হাত কেটে ফেলবো, বাম পা কেটে দেব। এইভাবে করে প্রত্যেকের ডান হাত এবং বাম পা শরীর থেকে আলাদা করে ফেলা হবে, যতক্ষণ না পর্যন্ত তোমরা ঈমান ছেড়ে না দাও, কলমা ছেড়ে না দাও। মুসা কালিমুল্লাহ যে কলমা তোমাদের সামনে তুলে ধরেছেন, ওইটা যতক্ষণ পর্যন্ত তোমরা ছেড়ে না দাও, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। আমার ভাইয়েরা, যে কথায় আসলাম, এত কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার পরেও ওই জাদুকররা একটু মুহূর্তেও, যারা ফেরাউনকে মালিক মানত, স্রষ্টা মানত, হায়াত মৌতের মালিক মনে করত, লালনকারী পালনকারী মনে করত, যখনই জানতে পারল না না না, ফেরাউন আসলে লালনকারী পালনকারী নয়, হায়াত মৌতের মালিক নন, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ যে আল্লাহর কথা বললেন, তিনি হলেন তামাম দুনিয়ার লালনকারী পালনকারী, হায়াত মৌতের মালিক। ঈমান ঘোষণা দিলেন। দেওয়ার উপরে তাদের অন্তরের মধ্যে এমনভাবে ঈমানটা জায়গা নিয়ে নিল, কলমা জায়গা নিয়ে নিল। তারা বলে দিল, ও ফেরাউন, তুমি যতই চিল্লাচিল্লি করো, লাফালাফি করো, আমাদেরকে গ্রেপ্তার করো, বেঁধে ফেলো, ডান হাত কাটো, বাম পা কাটো, কিংবা আপাদমস্তক কেটে ফেলো, টুকরা টুকরাও যদি করে ফেলো, তাহলে পরিষ্কার ভাষায় আমরা তোমাকে জানাই দিলাম, আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, যে ঈমান এনেছি, এই ঈমান থেকে এক চুল পরিমাণ আমরা নড়ব না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই বক্তব্য কুরআনুল কারীমের মধ্যে নিয়ে এসেছেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। মালিক রে, হয়তো আর একটু পরেই মারা যাব আমরা সকলেই। রব্বানা, ওহে আমাদের রব, ওহে আমাদের সব কিছুর মালিক,
আফরিগ আলাইনা সাবরা। কঠিন পরিস্থিতির সম্মুখীন, চোখের সামনে এক এক করে মেরে ফেলবে ফেরাউন। এরকম কঠিন সময়ে যাতে আমরা ধৈর্য ধারণ করতে পারি, সবর করতে পারি, মালিক সেই সুযোগটা একটু দাও। রব্বানা আফরিগ আলাইনা সাবরা। মালিক রে, ডিক্লারেশন হয়ে গেছে। কোরআনের মধ্যে এসে তাদেরকে ছুলে ছড়াবে, ফাঁসিতে ঝুলাবে, ডান হাত কাটবে, বাম পা কাটবে, শরীর খণ্ড খণ্ড করবে, এমনকি এক পর্যায়ে ফাঁসিতেও ঝুলানো হবে, শুলে ছুটানো হবে, শুলে তাদেরকে ঝুলিয়ে দেওয়া হবে। সব কিছু প্রস্তুত, চোখের সামনে এক এক করে শুরু হয়ে গেল। এমন সময় আল্লাহ পাকের কাছে তারা আবেদন করে, মালিক ইমান থেকে যাতে এক চুল পরিমাণ না নড়ি সেই তৌফিকটা তুমি দাও। রব্বানা আফরিগ আলাইনা সাবরা। ধৈর্য ধারণ যাতে করতে পারি এই তৌফিক তুমি দিও, যাতে আমরা অধৈর্য না হই, ইমান হারা যাতে না হই। আরেকটা আবেদন তোমার দরবারে জানাই, ওয়া তাওয়াফানা মুসলিমিন। মালিক রে, জানতে পারলাম, বুঝতে পারলাম এই দুনিয়া ছেড়ে আসল জায়গায় যেতে হবে পরকালে। ওই পরকালে যাতে একজন মুসলমান হিসাবে সেখানে যেতে পারি, ইমানদার হিসাবে যাতে তোমার সামনে হাজির হতে পারি, তার জন্য মুসলমানের ভিতর মুসলিম অবস্থায় যাতে মৃত্যুবরণ করতে পারি, ইমান হারা যাতে না হই। এত কষ্ট, এত যন্ত্রণা, শরীর থেকে হাত কেটে ফেলবে, পা কেটে ফেলবে, শরীর ক্ষতবিক্ষত হবে, টুকরো টুকরো করে ফেলবে, চোখের সামনে সব ঘটতে থাকবে। এরকম কঠিন সময়ে যাতে ইমান হারা না হই, কলমা হারা না হই। মাবুদ রে, আমার মৃত্যুটা, আমাদের মরণটা, মৃত্যুটা ওই প্রাণ যাওয়ার সময় পর্যন্ত যাতে আমরা মুসলমান হিসাবে মৃত্যুবরণ করতে পারি, সেই দরখাস্ত তোমার দরবারে পেশ করলাম। রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। আমার ভাইয়েরা, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর এই সমস্ত গোলাপের জন্য আল্লাহর জান্নাতের দরজা দুনিয়ায় থাকতে খুলে দিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর ভাইরা, এই যে বক্তব্য, এটা জ্যানতেন কোনো বক্তব্য নয়, অপ্রয়োজনীয় কোনো কথা নয়। আল্লাহ পাকের কোরআনের প্রত্যেকটা কথা তামাম পৃথিবীর সমস্ত বনি আদমের জন্য, মানব জাতির জন্য কিয়ামত পর্যন্ত শিক্ষণীয় এবং গ্রহণ করার, আমল করার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সর্বাবস্থায়, সুখে দুঃখে, সর্বাবস্থায় যাতে আমাদেরকে ইমানের উপর থাকার জন্য সবর দান করেন, ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।